আজকে আমরা শিখব আমাদের চার্টস অ্যান্ড গ্রাফসকে এডিট করার কিছু ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড টেকনিক্স। আমরা যখন মাইক্রোসফট এক্সেলের চার্টস তৈরি করি, এক্সেল চার্টসগুলোকে কিছু ডিফল্ট শেপ ও কালার দিয়ে তৈরি করে। হেন্স চার্টের কালার ও শেপগুলো অনেক সময় আমাদের ডিমান্ডগুলোকে মিট করতে না পেরে রয়ে যায় ইনকনসিস্টেন্ট। ফর এক্সাম্পল, আমাদের সামনে যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানে আছে ব্লু, অরেঞ্জ ও অ্যাশ কালার। এই চার্টটা কিন্তু আমাদের কোম্পানির কালার্সের ভাইবটা প্রপারলি দিতে পারছে না। হেন্স আজকে আমরা এই চার্টটাকে এডিট করে আমাদের কোম্পানির জন্য সুটেবল বানিয়ে তুলব। প্রথমেই চার্টটা সিলেক্ট করলে উপরে চলে আসছে আমাদের চার্ট ডিজাইন ট্যাব। ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি একটা আইকন কল্ড কুইক লেআউট। এই টুলটার সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের চার্টের ফান্ডামেন্টাল কিছু ফিচার্স, যেমন কলামগুলোর শেপ, অ্যাক্সিস ইনফরমেশন ও কোথায় কি লেখা আছে তার পজিশনগুলো। হেন্স এই অপশনগুলোর থেকে কিছু একটা সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের চার্টের এন্টায়ার লেআউটটা। পারফেক্ট। এই টুলটা ঠিক পাশেই দেখছি চেঞ্জ কালার লেখা একটা অপশন। এই টুলটা দিয়ে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের চার্টের কালার্স। ফর এক্সাম্পল, নিচের এই ব্ল্যাক, হোয়াইট ও অ্যাশ কম্বোটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের চার্টের হেডিংয়ে গিয়ে টাইপ করব অ্যাকাউন্ট ম্যানেজার্স ও চেঞ্জ করে নিব আমাদের ফন্টার কালার। আমাদের এডিটিং অপশন কিন্তু এখানেই শেষ নয়। আমরা আবার চার্টটা সিলেক্ট করে যদি চার্ট স্টাইলস গ্রুপের এই অপশনগুলো ব্রাউজ করি, দেখো এবার কিন্তু চার্টের ভিজুয়ালসগুলো ড্রাস্টিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তোমরা এই ড্রপ ডাউন অপশনটা সিলেক্ট করে এক্সপ্লোর করো অ্যান্ড দেখো কোন চার্ট স্টাইলটা তোমার ফেভারিট। ফাইনালি আমরা ডিজাইন ট্যাবের যদি এই ডানে তাকাই, আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ চার্ট টাইপ লেখা একটা আইকন। এই টুলটার দ্বারা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের পুরো চার্টের টাইপটা। ফর এক্সাম্পল, এই টুলটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে কলাম অপশনটা অলরেডি সিলেক্টেড। দিস ইজ বিকজ আমাদের চার্টটা আসলে একটা কলাম চার্ট। হেন্স এবার যদি সাইডের এই বার লেখা অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করি, দেখো এবার আমাদের চার্টের আর কলামস নেই। আমাদের চার্ট এখন পরিণত হয়েছে একটা সাইড টু সাইড বার চার্টে। এবং এভাবেই এই টুলটা ইউজ করে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আমাদের চার্টের ভিজুয়াল ফর্ম ও টাইপ। আরও কিছু টেকনিক শিখবো আমাদের চার্ট বা গ্রাফসগুলোকে অ্যাডভান্সড ওয়েতে এডিট করার। শুরুতেই আমাদের চার্ট সিলেক্ট করে চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করব। এবার ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি অ্যাড চার্ট এলিমেন্ট নামের একটা আইকন। এই আইকনটা অ্যাড করে আমরা চার্টে অ্যাড করতে পারবো ভিন্ন চার্ট এলিমেন্টস, যেমন হরাইজন্টাল ও ভার্টিক্যাল অ্যাক্সেসগুলোর ইনফরমেশন, তারপর চার্ট অ্যাক্সেসগুলোর নাম, আমাদের চার্টের হেডিং বা টাইটেল ও আরও অনেক কিছু। তো প্রথমে চার্ট টাইটেল অপশনটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে নিচ্ছি এই অ্যাবভ চার্ট অপশনটা। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টের টাইটেল লেখার একটা জায়গা চলে আসছে। তো এখানে টাইপ করে নিব, ধরো অ্যাকাউন্ট ম্যানেজার্স, রাইট। এবার আবারও চার্ট এলিমেন্টে গিয়ে অ্যাক্সেস লেখা টুলটার সাহায্যে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এইটা চুজ করলে দেখো আমাদের ভার্টিক্যালের অ্যাক্সিসের সব ইনফরমেশনগুলো আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ইনফরমেশনগুলোর একটা ফর্মাল নামও সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি আবারও অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে এবার অ্যাক্সিস টাইটেলে প্রেস করি, এখানে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এবার এখানে একটা ছোট বক্স অ্যাড হয়ে গিয়েছে, যেখানে আমরা টাইপ করে নিব ধরো সেলস ফিগার্স। ইয়াস, পারফেক্ট। তো এখন আমাদের নেসেসারি এলিমেন্টসগুলো অ্যাড করা শেষ অ্যান্ড আমাদের চার্টটা এখন বেশ ইনফরমেটিভ দেখাচ্ছে। চার্টগুলোকে আরও ইজিলি এডিট করার একটা ওয়ে আছে। আমরা যদি আমাদের চার্টটাকে আবার সিলেক্ট করি, দেখো একেবারে রাইটে তিনটা আইকন চলে এসেছে। ফার্স্ট আইকনটা হলো একটা প্লাস সাইন, যা বেসিক্যালি চার্ট এলিমেন্টসগুলোকে অ্যাড করার একটা শর্টকাট। সেকেন্ড আইকনটা আরেকটা শর্টকাট আমাদের চার্টের স্টাইল ও কালার চেঞ্জ করবার জন্য। ফাইনাল আইকনটা খেয়াল করলে দেখবে যে এটা আসলে একটা ফিল্টার আইকন। এই ফিল্টার আইকন ইউজ করে আমরা নির্ধারণ করতে পারবো আমরা চার্টের কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি এবং কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি না। তো ফর এক্সাম্পল, এখানে ক্যাটাগরি অপশনের নিচে আমরা আমাদের ম্যানেজারদের নামগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি জিয়াউ শামস, আশরাফুল হক ইমু ও সাইদ ফাহিমের নামগুলো আনটিক করে নেই, এবার অ্যাপ্লাই বাটনটা প্রেস করলে দেখো আমাদের চার্ট থেকে এই অ্যাকাউন্ট ম্যানেজারের নামগুলো সরে যাচ্ছে, হুইচ মিনস খুব ইজিলি আইকনের সাহায্যে আমরা ওদের নামগুলোকে ফিল্টার আউট করে ফেলেছি। আরেকটা ফাইনাল টুল আছে টু এডিট আওয়ার চার্টস। আমরা যদি এবার আমাদের চার্টটাকে সিলেক্ট করি ডাবল ক্লিক করে, দেখো সাইডে একটা ফরম্যাট চার্ট এরিয়া লেখা মেনু চলে এসেছে। বিলিভ মি অর নট, এই মেনুর সাহায্যে আমরা আমাদের চার্টের প্রতিটা এলিমেন্ট লাইক চার্টের ব্যাকগ্রাউন্ড, এক একটা কলাম, সব টাইপের টেক্সট ও আরও অনেক কিছু পিন পয়েন্ট করে এডিট করতে পারবো। তো তোমরা প্লিজ এই সেকশনটা এক্সপ্লোর করো অ্যান্ড ডিসকভার করো চার্ট এডিটিংয়ের সব ট্রিক্সগুলো।